হ্যালো স্টুডেন্টস, আমরা পড়ছি লেসন 10 টেলস অফ চাইল্ডহুড বাই রোয়াল্ড ডাহেল। তো আমরা পার্ট 2 শুরু করার আগে পার্ট 2তে আমরা একটু চোখ বুলিয়ে নিই। তো পার্ট 2তে আমরা কি দেখেছিলাম? লেখক এখানে বর্ণনা করেছেন তার বাবার কথা। তার বাবা একজন নরওয়েজিয়ান ছিলেন, অর্থাৎ নরওয়ের বাসিন্দা ছিলেন, এবং তার গ্র্যান্ডফাদার একজন বড় ধনী সফল ব্যবসায়ী ছিলেন, এবং তার বাবার একটা হাত অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছিল, কিন্তু তিনি একজন সাকসেসফুল সফল একজন শিপ ব্রোকার হয়েছিলেন। এবং শিপ ব্রোকারের কাজ কি সেটা এখানে বর্ণনা করা রয়েছে। এবং তার বাবা সেই শিপ ব্রোকার হিসেবে জিনিসপত্র সাপ্লাই করতেন, আবার শিপের জন্য ইঞ্জিনের জন্য যে কয়লা দরকার সেটাও তিনি করতেন। এবং লেখকের মায়ের নাম হচ্ছে সোফি ম্যাকডেলিন, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। এবং পরে লেখকের বয়স যখন 2 বছর, তখন তারা একটা গ্রামের একটা বড় বাড়িতে শিফট হয়ে চলে যান। সেখানে কি কি আছে, সুন্দর পরিবেশ, তার বর্ণনা এখানে কিন্তু রয়েছে ফার্স্ট পার্টে। এবং তাদের সেই খামার বাড়ি দেখাশোনার জন্য, বাগান দেখাশোনা করার জন্য বা জমি চাষ করার জন্য যে লোকজন ছিল সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। তো এটা গল্পটা আমরা ফার্স্ট পার্টে বলছি। তো আমরা এখন সেকেন্ড পার্টটা শুরু করি। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. লেখক বলছেন যে 1920 সালে আমার বয়স যখন শুধুমাত্র 3, সেই সময় আমার মায়ের সবচেয়ে বড় সন্তান অর্থাৎ আমার দিদি ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস। অর্থাৎ অ্যাপেন্ডিসাইটিস মানে হচ্ছে এক ধরনের আন্তরিক রোগ, বা এই যে অ্যাপেন্ডিক্স যেটা আমরা বলি ওটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তো সেই রোগে মারা যায়। শি ওয়াজ 7 years old when she died. অর্থাৎ লেখকের দিদি যখন মারা যায় তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। Astri was far and away my father's favorite. এবং ইয়াস্ত্রী আমার দিদি কিন্তু বাবার সবচেয়ে প্রিয় ছিল, সবচেয়ে কাছের। বাবা তাকে খুব পছন্দ করত। He adored her beyond measure, and her sudden death left him literally speechless for days afterwards. এবং বাবা তাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন, এবং স্নেহটাকে পরিমাপ করা যেত না, অর্থাৎ খুব বেশি স্নেহ করতেন। এবং তার হঠাৎ করে যে মৃত্যু 7 বছর বয়সে, সেটা কিন্তু বাবাকে তার মৃত্যুর পর কয়েকদিন বাকরুদ্ধ করে দেয়। অর্থাৎ বাবা কিন্তু তার মৃত্যুর কিছুদিন পর, কিছুদিন কথা বলতে পারতেন না, বাকরুদ্ধ হয়ে গেছিলেন। স্বাভাবিকভাবে একজন কাছের লোক মারা গেলেই কিন্তু যে কেউ এরকম একটা মানসিকভাবে শক পেয়ে যায়, এবং তার ফলে কিন্তু এরকম অবস্থা হয়। এটাকে কিন্তু ট্রমা বলা হয়। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. এবং এই ঘটনার পরে, অর্থাৎ লেখকের দিদি মারা যাওয়ার পরে, লেখকের বাবা দুঃখে এতটাই মগ্ন ছিলেন, বা দুঃখে এতটাই অবসন্ন হয়ে গেছিলেন যে যখন তার নিজেরই নিউমোনিয়া হয়ে যায়, মানে মারা যাওয়ার 1 মাস, তার দিদি মারা যাওয়ার, লেখকের দিদি মারা যাওয়ার 1 মাস পরে বা তার একটু পরেই যখন তার বাবার নিউমোনিয়া হয়, তখন কিন্তু লেখকের বাবা এই মৃত্যুটা নিয়ে অতটা মাথা ঘামাননি, যে সে বাঁচবে কি মরবে এটা নিয়ে অত চিন্তা করেননি। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat.
but with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. তো লেখক বলছেন যে সেই সময় যদি পেনিসিলিন থাকতো, পেনিসিলিন হচ্ছে এক ধরনের ওষুধ, তো লেখক বলছেন যে সেই পেনিসিলিন যদি থাকতো সেই সময়ে, তাহলে এই অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কিন্তু খুব একটা ভয়ের ছিল না বা ভয়ের ব্যাপার হতো না। বাট কিন্তু কী ছিল, সেই সময় কোনো পেনিসিলিন বা কোনো মানে জাদুকরি ওষুধ, ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক মানে কিওর বা ওষুধ বা উপায়ও ছিল না। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে যেটা হচ্ছে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধক শক্তি তৈরি করে বা ক্ষমতা তৈরি করে, যাতে আমাদের অসুখ বিসুখ কম হয়। তো সেরকম কোনো ওষুধও কিন্তু ছিল না। সেই জন্য নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, এবং সেই জন্য নিউমোনিয়া, বিশেষত নিউমোনিয়া কিন্তু একটা খুবই ভয়ানক রোগ ছিল। দ্য প্যাশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, প্যাশেন্ট রোগীকে কিন্তু বেঁচে থাকার জন্য রীতিমতো যুদ্ধ করতে হতো। যেমন আগেকার দিনে কিন্তু যে টিউবারকিউলোসিস বা টিবি রোগ হলেও কিন্তু রোগীরা মরে যেত, কারণ সেই সময় কোনো ওষুধ ছিল না। কিন্তু এখন বর্তমানে ডটস যে ওষুধ ব্যবহার করা হয়, ডটস ট্রিটমেন্ট পদ্ধতি, অর্থাৎ 6 মাস ওষুধ খেলেই কিন্তু যে কোনো টিবি বা যক্ষ্মা রোগী কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু সেই সময় যেহেতু কোনো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কোনো ওষুধ ছিল না, পেনিসিলিনও ছিল না, সাধারণ ওষুধ, তো ফলে এটা একটা মানে চিন্তার বিষয় ছিল বা একটা ভয়ানক অসুখ, প্রাণঘাতক একটা অসুখ ছিল বলা যায়। মাই ফাদার রেফিউজ টু ফাইট, আমার বাবা এই যে যুদ্ধ করা, মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে যে যুদ্ধ করাটা, সেটা কিন্তু ছেড়ে দিয়েছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, আই এম কোয়াইট শিওর, অফ হিজ বিলাভেড ডটার, হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন। লেখক মনে করছেন যে তার বাবা হয়তো সেই সময় ভাবছিলেন তার সেই প্রিয় মেয়ের কথা, আর স্ত্রী যে হচ্ছে 7 বছর বয়সে মারা গেছে, এবং তার বাবা চাইতো সেও যেন মরে গিয়ে তার সঙ্গে স্বর্গে দেখা করতে পারে বা জয়েন করতে পারে, মিট করতে পারে। যে লেখক মনে করছেন তার বাবা শুয়ে শুয়ে এরকম কিছুই একটা ভাবছিলেন। সো হি ডায়েড, তাই সে মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তাহলে তার বাবার বয়স ছিল তখন 57 ইয়ার্স, 57 বছর বয়স, অর্থাৎ অনেক আগেই মারা গেলেন। 57 বছর বয়সে সাধারণত মানুষ কিন্তু মরে না, কিন্তু যেহেতু তার বাবা নিজেই, মনের জোরটাই হচ্ছে আসল, তো মনের জোর থেকেই, মন থেকেই পুরো হাল ছেড়ে দিয়েছেন, এবং তিনি হয়তো চাইছেন তার মেয়ের সঙ্গে দেখা করবেন স্বর্গে গিয়ে, তাই তিনি খুব অল্প বয়সেই মারা গেলেন। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড, অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস। তাহলে কী হলো এক্ষেত্রে, লেখক তার মায়ের কথা বলছেন, তাহলে তার লেখকের মা কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তার মেয়েকে হারালেন এবং তার স্বামীকে হারালেন। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. স্বাভাবিকভাবেই একজন বাড়িতে পুরুষরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে সোর্স অফ ইনকাম, দায়িত্ব সামলান বা বিভিন্ন কাজকর্ম করেন, এবং জেনারেলি নারীরা কিন্তু বাড়িতে এই সন্তান দেখাশোনা বা অন্যান্য কাজগুলো করেন। যেহেতু এখন বর্তমান সময়ে দুটোই হতে পারে, মেয়েরাও বাইরে কাজ করতে, আবার পুরুষরাও বাড়িতে কাজ সামলাতে পারে। তো লেখক যে সময়ের কথা বলছেন সে সময় হয়তো এটাই ছিল যে নারীরা বাড়িতেই কাজকর্ম করতো বা সন্তান দেখাশোনা করতো, এবং বাড়ির যে মেন যিনি ইনকাম করবেন তিনি যদি না থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যদের একটা সমস্যা হতো বা এখনও হয়। ফলে কী হলো, হিয়ার শি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস অল অ্যালোন দ্য ভেরি গ্রেভেস্ট প্রবলেমস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ফলে লেখকের মাকে কিন্তু হঠাৎ করে
যে বিভিন্ন গুরুতর সমস্যা এবং দায়িত্ব সামলানোর কাজ পড়ে গেল। অর্থাৎ তার মাকে যেই দায়িত্বগুলো হয়তো তার বাবা সামলাতো, এখন সেই সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং দায়িত্বগুলো কিন্তু তার মাকে সামলাতে হচ্ছে। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, কারণ তার মায়ের 5টা সন্তান ছিল, সেগুলোকে দেখাশোনা করা খুব একটা সহজ কাজ ছিল না, ফলে এর অনেক প্রবলেম রয়েছে এবং কিছু দায়িত্বও রয়েছে। শি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডা। তিনি এই পুরো বাড়িটা বিক্রি করে দিয়ে, অর্থাৎ আমরা যে পার্ট 1-এ দেখছি যে বড় বাড়িটার কথা বলা হয়েছে, সেই বড় বাড়িটাই হবে, সেই বড় বাড়িটা বিক্রি করে দিয়ে একটা ছোট্ট বাড়িতে চলে যান, যেটা হচ্ছে ল্যান্ড আপ থেকে কয়েক মাইল দূরে। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লেজেন্ট মিডিয়াম সাইজ সাব আরবান ভিলা। অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে কাম্বারল্যান্ড লজ, এবং এখানে ওই মিডিয়াম সাইজ একটা মোটামুটি একটা মিডিয়াম সাইজ একটা রেসিডেন্সিয়াল এরিয়া, কী বলছি, দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্টার অফ সিটি, অর্থাৎ শহর থেকে একটু দূরে একটা মিডিয়াম সাইজ মানে গ্রাম বলা যেতে পারে, যে এরকম এরিয়া ছাড়া আর সেখানে কিছু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ছিল না। So it was in Llandaff 2 years later, when I was 6 years old, that I went to my first school. তাহলে লেখক এখানেই ল্যান্ডাফেই 2 বছর পরেই, যখন তার বয়স হলো 6 বছর, তখন সে তার প্রথম স্কুলে যায়। তাহলে আমরা গল্পের মধ্যে কি দেখতে পেলাম, যেখানে লেখক কিন্তু তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলছেন, যেখানে বলছেন তার দিদি আস্ত্রী অ্যাপেন্ডাইটিস ডিজে মারা গেলেন এবং তার বাবা মারা গেলেন নিউমোনিয়ায়, এবং লেখক মনে করছেন যে সেই সময় যদি পেনিসিলিন বা অন্য কিছু অ্যান্টিবডি থাকতো, তাহলে হয়তো তার বাবা বা তার বোন, তার দিদি বেঁচে যেতেন। এবং লেখকের মা কিন্তু এখানে একই সঙ্গে মেয়েহারা এবং স্বামীহারা হয়ে গেলেন, এবং হঠাৎ করে তার জীবনে অনেক দায়িত্ব সমস্যা চলে আসলো। 5 জন সন্তান ছিলেন, অর্থাৎ লেখকেরা 5 ভাই বোন ছিলেন, তাদেরকে দেখাশোনা করা বিরাট একটা কাজ। এবং তার মা সেই বড় বাড়িটা বিক্রি করে দিয়ে একটা ছোট্ট বাড়িতে চলে গেলেন, সেই জায়গাটার নাম হচ্ছে কাম্বারল্যান্ড লজ, এবং সেটা একটা ছিল মিডিয়াম সাইজ সাব আরবান ভিলা, অর্থাৎ গ্রামের মতো একটা ছোট্ট শহরের বাইরে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, অর্থাৎ বসবাসের একটা বেশ জায়গা, মনোরম জায়গা ছিল। এবং এখানেই কিন্তু লেখক 2 বছর পর তার প্রথম স্কুলে ভর্তি হন, যখন তার বয়স হয়েছিল 6 বছর। তো এবার এটাই হচ্ছে পার্ট 2 গল্প, আমরা পরের ভিডিওতে পার্ট 3 পড়ব। তো তার আগে আমরা এখানে ট্রু ফলস রয়েছে, খুবই সোজা সোজা কোশ্চেন, আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। এখানে ট্রু ফলস লিখতে হবে, এবং যদি ট্রু হয় তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে যে এটা ট্রু কেন, এবং ফলস হলেও লিখতে হবে যেটা ফলস কেন। অর্থাৎ আমি যদি ট্রু লিখি তবুও আমাকে সাপোর্টিং স্টেটমেন্টে ট্রু লিখতে হবে, ট্রু যে সেন্টেন্স সেটা ট্রু লিখতে হবে, এবং ফলস হলেও আমি বক্সে ফলস লিখবো, এফ লিখবো, কিন্তু আমার স্টেটমেন্টটা ট্রু লিখতে হবে, অর্থাৎ যেটা টেক্সটে রয়েছে সেটা লিখতে হবে। দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি। যে ন্যারেটর অর্থাৎ গল্পের যে লেখক বা কথক, সে হচ্ছে পরিবারের সবচেয়ে বড় সন্তান ছিলেন। এটা কি? এটা হচ্ছে ফলস, কারণ আমরা টেক্সটের একেবারে প্রথম দিকেই দেখতে পাই যে এখানে লেখা রয়েছে মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড মাই ওন সিস্টার স্ত্রী, অর্থাৎ তার লেখক কিন্তু দিদি ছিল, অর্থাৎ লেখক তাহলে কিন্তু ফার্স্ট চাইল্ড নয়, তাহলে ওইখান থেকে লাইনটা তুলে দিতে হবে, তাহলে এটা হলো ফলস। আস্ত্রী ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটরস ফাদার।
স্ত্রী লেখকের বাবার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন। এটা ট্রু হবে, কারণ আমরা টেক্সটের মধ্যে এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। এই যে এই লাইনটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টে তুলে দিতে হবে। তারপরে রয়েছে দ্য ন্যারেটার্স ফাদার ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস। এটা ভুল, আমরা পড়লাম যে লেখকের বাবা নিউমোনিয়ায় মারা গেছে। তো আমরা কিন্তু এইখানে পাবো লাইনটা। এই যে he was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards he did not much care whether he lived or died। এই যে লাইনটা রয়েছে এটা আমরা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দেব। After his father's death, the narrator, along with his other family members, moved to Llandaff। অর্থাৎ লেখকের বাবার মৃত্যুর পর লেখক তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ল্যান্ডাফে চলে যান। এটা ট্রু মনে হচ্ছে, এটা আমরা দেখে নিই। হ্যাঁ, এই যে একটা জায়গায় চলে যান, সেটা হচ্ছে ল্যান্ডাফ। শি সোল্ড দ্য, এই যে লেখান লাইনটা রয়েছে যেখানে লেখকের মা যে বাড়িটা বিক্রি করে দিয়ে একটা বাড়িতে চলে যান, এই লাইনটা লিখতে হবে শি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ডাফ। ল্যান্ডাফতে কিছু দূরে যে জায়গাটা, সেই জায়গাটার কথা বলেছে, তাহলে এটা কিন্তু ট্রু হবে। তারপরে আমরা দেখি শর্ট কোশ্চেন। হাউ ওল্ড ওয়াজ স্ত্রী হোয়েন শি ডায়েড। স্ত্রীর বয়স কত ছিল যখন সে মারা যায়? তো আমরা পড়লাম টেক্সটের মধ্যে বয়স ছিল 7। তো আমরা বলবো স্ত্রী ওয়াজ 7 years old হোয়েন শি ডায়েড। হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। নিউমোনিয়া খুবই একটা ভয়ঙ্কর বা ভয়াবহ একটা অসুখ ছিল কেন, বা রোগ ছিল কেন? Pneumonia was a very dangerous disease because at the time there was no penicillin, কোনো পেনিসিলিন ছিল না, and no antibiotic cures, এবং কোনো অ্যান্টিবায়োটিক ওষুধও ছিল না। What made the narrator's father reluctant to fight against the disease? অর্থাৎ কোন বিষয়টা লেখকের বাবাকে এই রোগ থেকে লড়াই করতে বাধা দিচ্ছিল, বা কোন বিষয়টা লেখকের বাবার জীবনে অনিচ্ছা এনে দিয়েছিল যে রোগটাকে জয় করে বাঁচতে হবে? তো এটা আমরা জানি যে লেখকের বাবার যে প্রিয় সন্তান স্ত্রী অ্যাপেন্ডিসাইটিসে মারা যান, এবং তার ফলে কিন্তু একটা ন্যারেটারের বাবা শক একটা মেন্টাল শক পেয়ে যান, ফলে কিন্তু এরকম করেন। তো এটা আমরা যে অ্যান্সার দেখি, তাহলে আমাদের টেক্সটটাকে লিখতে হবে এরকম। এই যে দেখো যে জায়গাটা বলছেন, হি ওয়াজ থিঙ্কিং আই এম কোয়াইট শিওর অফ হিজ বিলাভেড ডটার, হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, সো হি ডাইড। সো এখানে লিখতে হবে ইট ইজ বিকজ the author's father's favorite daughter Astri had died and he adored her so much। লেখকের বাবা স্ত্রীকে খুব ভালোবাসতেন, এবং ফলে যে শখ পেয়েছিলেন সেই জন্যই তিনি এটা করেছিলেন। এটা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো এটা তোমরা চেষ্টা করো, যদি লিখতে পারো, আর না হলে জানাও, আমি পাঠিয়ে দেবো তোমাদের। তো থ্যাংক ইউ। আর আমরা এই পার্ট 3 লাস্ট পার্ট, এটা আমরা পরের ভিডিওতে পড়ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।